আসসালামু আলাইকুম, নমস্কার। তো আমরা একটা ফ্রিজ ঠিক করবার আইছি বন্ধুরা। তো দেখেন ফ্রিজটা আমরা চেক করতেছি, ফ্রিজটা আপনার লাইন পায় না। তো আমরা প্রথমে ট্রেটা খুলতেছি। ট্রেটা খুলে আমরা দেখব আসলে কি প্রবলেম, লাইন না পাওয়ার প্রবলেমটা কি, সেটাই আমরা দেখব। তো এখন দেখেন যেটা নাকি ওভারলোড আর রিলে থাকে কম প্রেশারের বুগলে, তো আমরা সেই জিনিসটাই আমরা খোলার চেষ্টা করতেছি এবং কভারটা আমরা খুলে নিলাম। যেটা রিলের উপরে যেটা কভার থাকে, ওই যে দেখেন এটার কয় ওভারলোড, এটার একটা ওভারলোড বলে কয়। আমরা ওভারলোডটা খুলবো, ওভারলোডটা খুলে চেক করে দেখব আমাদের ওভারলোডটা ঠিক আছে কিনা নাই। দেখেন এটার রিলে বলে। আমরা ভিডিওটা অল্প লম্বা হবে, তবে আপনারা ধৈর্য সহকারে সবাই দেখবেন বলে আশা রাখছি। রিলেটা আমরা খুলে নিলাম, এখন আমরা ওভারলোডটা খুলবো। তো যাই হোক, ওভারলোডটা খুলে নিলাম। এখন আমরা ওভারলোড আর রিলেটা চেক করব। ওভারলোডটা ঠিক আছে না নাই সেটাই দেখব। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, কিছু না কিছু অভিজ্ঞতা নিতে পারবেন এই ভিডিও থেকে। আর ভিডিওটা আপনারা সবাই পারলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অন্য মানুষেরও দেখার সুযোগ করে দিবেন। আপনাদের যদি ভিডিওটা দেখে অল্প হলেও অভিজ্ঞতা আসে, অল্প কমেন্ট করে জানাবেন। এটারে মাল্টিমিটার বলে। আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে দেখুন। আমাদের ওভারলোডটা অল্প, তার মানে কি শর্ট হয়েছে। শর্ট হওয়ার কারণেই ওভারলোডটা, ধরেন ওভারলোড যদি অরিজিনালি ভালো থাকে লাইট জ্বলবে না। এটা লাইট জ্বলতেছে, অল্প লাইট জ্বলতেছে, দেখছেন? এই ওভারলোডটা খারাপ আছে। আমরা কম্প্রেসারটা চেক করে দেখব। ওকে আছে, কম্প্রেসারটা ওকে আছে, ওকে আছে, দেখছেন? কম্প্রেসার 3টা টার্মিনাল থাকে, 3টা টার্মিনাল আমরা চেক করে দেখলাম কম্প্রেসারটা ঠিকই আছে আমাদের। তো আপনারাও চাইলে এরকম করে চেক করে দেখতে পারেন। ছোটোখাটো প্রবলেম হলে আপনারা বাড়িতে এই প্রবলেমটা সলভ করতে পারবেন। মোটরটা, তার মানে কম্প্রেসারটা, তার মানে স্টার্ট হয় না। এটাও দেখেন, আমরা এটা ওভারলোড বলে, এটা ওভারলোডটা ঠিকই আছে। ওভারলোডটা চেক করতেছে এগুলো, দেখেন ওভারলোডের 4টা টার্মিনাল আছে, 4টা টার্মিনাল ধরে ওকে আছে। এই আমরা কমপ্লেন আঙ্গ বাইরে গেল কি, তাহলে ওভারলোডটা কমপ্লেন আছে। আর যেটা আপনার রিলেটা ওকে আছে। আমাদের এসে দাঁড়াইলো প্রবলেমটা ওভারলোডের মধ্যে। তো যাই হোক, আমরা এখন নতুন একটা ওভারলোড লাগিয়ে দিব। নতুন একটা ওভারলোড লাগিয়ে দেখি আমার কম্প্রেসারটা চালু হয় না নাই। হয়তো ভিডিওটা অল্প লম্বা হবে, লম্বা হলে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমরা ওভারলোড বিস্তারিত আছি, সেম ওভারলোডটা পাইতেছি না, দেখে অল্প দেরি হইতেছে। একদম সেম ওভারলোডটা লাগিয়ে দিব আমরা এখানে। হয়তো ভিডিওটা অল্প চালু হবে, অল্প লম্বা হয়ে গেল। আপনার পুরা ভিডিও দেখবেন, সবাই পুরা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা কি করতেছি না করতেছি। আপনারা ফ্রিজটা চালু হইল না নাই সেটা তো দেখতে হবে না।
আপনাদেরও যদি কোনো ছোটোখাটো বেমার থাকে ফ্রিজে, এরকম কোনো বেমার থাকে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কোনো মেকার ডাকার প্রয়োজন হবে না। অল্প এই ভিডিওর থেকে যদি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখলে নিশ্চয়ই শিখতে পারবেন, কিছু না কিছু শিখতে পারবেন। তো যাই হোক, আমরা ওভারলোডটা লাগিয়ে দিব। ওভারলোডটা লাগিয়ে দিলাম, এখন রিলেটা লাগিয়ে দিব। রিলেটা লাগাই দেওয়ার পিছনে বাদে আমরা লাইনটা দিয়ে দেখব আমাদের কম্প্রেসারটা চালু হয় কিনা। ফাইনালি আমার ওভারলোড লাগানো হয়ে গেল, এখন রিলে লাগাই দিব। দেখতে পাচ্ছেন আমরা রিলে লাগাইতেছি। বেমার খুব বড় বেমার না, ছোট ছোট একদম নাথিং বেমার, সাধারণ একটা আপনার ওভারলোড ড্যামেজ হয়ে গিয়েছিল। তো ওভারলোডটা আমরা চেঞ্জ করে দিলাম আর ফ্রিজটা ওকে হয়ে গেল।